আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় একজন ভালো ডিজিটাল মার্কেটার আপনি কিভাবে হতে পারেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। তো যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে যে আপনি যদি একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে চান কিভাবে আপনি হতে পারেন। প্রথম বিষয় হচ্ছে যে যখনই আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আসবেন বা ডিজিটাল মার্কেটিং আপনি শিখবেন, আপনার অবশ্যই প্রথমে মার্কেটিং ফান্ডামেন্টালস সম্পর্কে জানতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিংয়ে হচ্ছে দুটি বিষয় বা দুটি সেকশন, একটি হচ্ছে ডিজিটাল আর একটি হচ্ছে মার্কেটিং। এখন মার্কেটিংটা কি বা মার্কেটিংয়ের ফান্ডামেন্টালটা কি, এটা যদি না জেনে আপনি মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং শুরু করেন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট আপনি আনতে পারবেন না। এই জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং কী জিনিস, মার্কেটিংয়ের ফান্ডামেন্টালস কী, এই জিনিসগুলো জানতে হবে। এবং এর মধ্যে প্রথমে হচ্ছে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে যে টার্গেট অডিয়েন্সটা কী, বায়ার পার্সোনা কী জিনিস, তারপর মার্কেটিং ফানেল কী জিনিস, তারপরে হচ্ছে যে কনজিউমার বিহেভিয়ার বা কাস্টমার বিহেভিয়ার যেটাকে আমরা বলি, সেইগুলো সম্পর্কেও জানতে হবে। এবং এই জিনিসগুলা কিন্তু যখন আপনি একজন মার্কেটার হবেন বা আপনি মার্কেটার হওয়ার কাজ শুরু করবেন, অবশ্যই আপনার প্রয়োজন হবে। কিন্তু আমাদের যেটা হয় যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে যান কোথাও, দেখবেন খেয়াল করে যে মার্কেটিংয়ে খুব বেশি একটা ফোকাস করা হয় না, ডিজিটাল বিষয়টার উপর বেশি ফোকাস করা হয়। কিন্তু আপনার নিজে থেকেই যেটা করতে হবে যে মার্কেটিংটা আসলে কী, মার্কেটিং কীভাবে কাজ করে, টার্গেট অডিয়েন্সটা কী, বায়ার পার্সোনা কী জিনিস, মার্কেটিং ফানেল কীভাবে আপনি সাজাবেন। মানে আপনি যখন ডিজিটাল মার্কেটার হয়ে অ্যাড রান করবেন বা মার্কেটিংয়ের কাজ করবেন, তখন এই জিনিসগুলো আপনার প্রয়োজন হবে যে কাস্টমার কী জিনিস, তারপরে কাস্টমারের সাইকোলজি কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আপনার জানতে হবে। আচ্ছা, দেন আপনি মার্কেটিং যখন জেনে গেলেন, মার্কেটিং ফান্ডামেন্টাল আপনার হয়ে গেল, এরপর আপনি আসবেন ডিজিটালের দিকে, যে ডিজিটালটা কী জিনিস, ডিজিটাল মার্কেটিংটা কীভাবে কাজ করে। এবং এই সময়ে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে এলিমেন্ট বা টাইপগুলো আছে সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। যেমন প্রথম টাইপ কী হবে বা কী হতে পারে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। যেটা হচ্ছে যে আপনাকে কিওয়ার্ড রিসার্চে খুব এক্সপার্ট বা খুব দক্ষ হতে হবে। বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন আপনি, গুগল কিওয়ার্ড প্ল্যানার ফ্রিতে ব্যবহার করতে পারেন, এইচটিএপস ব্যবহার করতে পারেন, তারপর সেমরাশ ব্যবহার করতে পারেন বা উবার সাজেস্ট ব্যবহার করতে পারেন। এগুলো যদিও হচ্ছে যে ফ্রিতে লিমিটেড ব্যবহার করতে পারবেন, হচ্ছে আপনি যদি পেইড ভার্সন নেন সেক্ষেত্রে এটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন, মানে টোটাল যে এই টুলসের ইউজ সেটা আপনি করতে পারবেন। তারপর আপনি অন পেজ এসইও শিখবেন। যেমন আমরা অন পেজ এসইওতে টাইটেল, ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইউআরএল স্ট্রাকচার, আমাদের কন্টেন্ট স্ট্রাকচার, এগুলো অপটিমাইজ করি। তারপরে হচ্ছে যে অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক বিল্ডিং, এগুলো আপনি জানবেন, শিখবেন, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে হচ্ছে গুগল যে অ্যালগোরিদম আপডেট আনে সেগুলো সম্পর্কে আপনার জানতে হবে। আর মজার বিষয় হলো যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে প্রতিনিয়ত আপডেট হচ্ছে এমন একটি ইন্ডাস্ট্রি। সো যখন আপনি এই সেক্টরে আসবেন, আপনার অবশ্যই আপডেট থাকতে হবে। আজকে আপনি ফেসবুক ব্যবহার করার সময় বা মেটা বিজনেস সুইট ব্যবহার করার সময় বা ফেসবুক অ্যাড রান করার সময় একরকম ইন্টারফেস দেখছেন, গুগল অ্যাড রান করার সময় একরকম ইন্টারফেস দেখছেন, কাল বা পরশু বা কয়েকদিন পরে সেরকম ইন্টারফেস আপনি পাবেন না, দেখবেন যে আপডেট হয়ে গেছে, নতুন নতুন অনেক কিছু এসেছে, কিছু কিছু বাদ পড়েছে। তো এই জন্য আমাদের কি করতে হয়, প্রতিনিয়ত আপডেট থাকতে হয়। সো এই জন্য আপনাকে কন্টিনিউয়াস লার্নিং করে যেতে হবে, কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। তবে এটা একদিনে হবে না, এটা শিখতে এবং এটাতে অভ্যস্ত হতে সময় লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কী করি, সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে আমাদের, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টিকটক, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা মার্কেটিংয়ের কাজ করি, মানে কোনো ব্র্যান্ড, বিজনেস বা প্রোডাক্টকে প্রমোট করি। তো এগুলোর অ্যালগোরিদমকে আপনার বুঝতে হবে ফার্স্ট অফ অল, যে ফেসবুক কীভাবে কাজ করে, এর অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে, লিঙ্কডইনের অ্যালগোরিদমটা কী, কারা ব্যবহার করে, কী জন্য ব্যবহার করে, তারপরে ইউটিউব কীভাবে কাজ করে, টিকটক কীভাবে কাজ করে, মানে অ্যালগোরিদমটা আর কি। তারপরে যাবতীয় যে এখানে আসলে কোন কোন ধরনের কন্টেন্ট আপলোড করা হয়ে থাকে। আচ্ছা, এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে, ভালো স্টোরি টেলিং জানতে হবে, হুকস ব্যবহার করতে হবে আপনার ভিডিওগুলোর মধ্যে, যাতে অডিয়েন্স কানেক্টেড থাকে। তারপরে হচ্ছে যে অ্যাড প্ল্যাটফর্মগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে, যেমন ফেসবুক অ্যাডস ম্যানেজার, লিঙ্কডইন অ্যাডস ম্যানেজার, এগুলো। কারণ এই কাজগুলো আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার করতে হবে। নেক্সট আসে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং।
আমাদের কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করতে হবে এবং কন্টেন্ট মার্কেটিংয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে যে আমরা কি করব, কন্টেন্ট আপলোড করার মাধ্যমে বা কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার মাধ্যমে অথবা কন্টেন্ট তৈরি করে আপনি কী করবো, বিভিন্ন জায়গাতে তো প্রচার করি, মানে হচ্ছে ব্লগ পোস্ট বা ভিডিও বা ইনফোগ্রাফিক্স, পডকাস্ট এগুলো। তার মানে কন্টেন্ট ব্যবহার করে আমরা কী করি, বিভিন্ন জিনিসকে প্রমোট করার চেষ্টা করি, এটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তারপর কন্টেন্ট মার্কেটিংয়ের সময় আমাদের হচ্ছে কপিরাইটিংটা জানতে হয়, যে আপনি একটি অ্যাড কপি কীভাবে লিখবেন বা যে কোনো ধরনের কপি হোক না কেন কীভাবে লিখবেন, এই জিনিসগুলো আপনার জানতে হবে। ইমেল মার্কেটিং নেক্সট হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল এর মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করে থাকি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। তো এই জন্য আপনাকে ইমেল মার্কেটিংয়ের যে টুলগুলো আছে সেই টুলগুলো সম্পর্কে জানতে হবে। তারপর ইমেল কীভাবে কাজ করে এগুলো নিয়েও আপনার ধারণা রাখতে হবে। কেউ কেউ আছে এরকম যে জাস্ট কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করে, কেউ ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে। নেক্সট হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে যখন আমরা মার্কেটিং এর কাজ করি তখন আমাদের অনেক হচ্ছে ডেটা আসে, সেই ডেটাগুলোকে আমাদের অ্যানালাইসিস করতে হবে এবং ডেটাগুলো থেকে আমাদের বুঝতে হবে যে আচ্ছা আমি যে এভাবে কাজটা করলাম এর থেকে এরকম রেজাল্ট আসলো, তাহলে এখান থেকে কেন আরও ভালো আউটপুট আনা যায় কীভাবে, এটা নিয়ে আর কি। তো এজন্য আপনাকে হচ্ছে ফেসবুক পিক্সেল ভালোভাবে জানতে হবে, মানে যেটাকে মেটা পিক্সেল বলা হয় বর্তমানে। গুগল অ্যানালিটিক্স আছে, তারপর কি পারফরমেন্স ইন্ডিকেটর বা কেপিআই, সেটা হচ্ছে আপনার বুঝতে হবে, জানতে হবে। যেমন হচ্ছে যে কেপিআই এর মধ্যে কী কী পড়ে, যেমন সিটিআর, মানে ক্লিক থ্রু রেট বা সিপিসি, কস্ট পার ক্লিক, তারপরে হচ্ছে যে আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এগুলো সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা রাখতে হবে। আচ্ছা, এ তো গেল আমাদের হচ্ছে যে আমরা যখন থিওরি করব বা থিওরিগুলো সম্পর্কে যখন জানবো তারপরে আর কি। থিওরির সাথে এখানে কিছু প্র্যাকটিক্যালও আপনি অবশ্যই করবেন এবং দেন যেটা আসে সেটা হচ্ছে হ্যান্ডস অন কিছু এক্সপিরিয়েন্স আপনার লাগবে, যেটাকে আমরা প্র্যাকটিক্যাল লার্নিং বলছি। তো এই জন্য আপনাকে কিছু রিয়েল প্রজেক্টে কাজ করতে হবে এবং সেটা হচ্ছে যে সবচেয়ে ভালো হয় যে যেহেতু আপনি নতুন অবস্থায় শিখছেন, আপনি নিজেই নিজের জন্য কাজ করবেন, মানে নিজে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, নিজে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, নিজে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তারপরে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন। তার মানে নিজেই নিজের জন্য কাজ করে আপনি ওটাকে হচ্ছে র্যাঙ্ক করাবেন, ওটাকে হচ্ছে যে মানে ফলোয়ার বাড়াবেন, সাবস্ক্রাইবার বাড়াবেন, ওটার হচ্ছে ভিউ বাড়াবেন। এতে কি হবে যে আপনার একটা স্ট্রং পোর্টফোলিও হিসেবে সেটা থেকে যাবে। আচ্ছা, তো আপনি আরও কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ফ্রি সার্ভিস দিতে পারেন ফ্রেন্ড অথবা ক্লায়েন্টদের, অথবা নিজের জন্য করতে পারেন, হোয়াট এভার যেটাই হোক না কেন আপনি করবেন। তারপর হচ্ছে যে স্মল বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে দিতে পারেন, মানে তাদের সোশ্যাল মিডিয়ার কাজ করে দিতে পারেন, এটা ফ্রিতে হতে পারে বা পেইডও হতে পারে। আচ্ছা, এরপরে ফ্রিল্যান্সিং অ্যান্ড ইন্টার্নশিপস, আপনি ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি যে বিষয়ে দক্ষ তার উপরে। এবং দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ বা পার্ট টাইম যে জবগুলো আছে বা পার্ট টাইম রোলের যে জব সেগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। এরপরে বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড, অবশ্যই আপনি লিঙ্কডিনে একটা হচ্ছে যে শক্ত বা একটা প্রফেশনাল একটা প্রোফাইল ক্রিয়েট করবেন এবং দেন ওখানে বিভিন্ন রকম আপনার কাজের স্যাম্পলগুলোকে আপনি পোস্ট করবেন, এর মাধ্যমে আপনার একটা ব্র্যান্ডিং তৈরি হবে। আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন অথবা ব্লগ খুলতে পারেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, যেখানে আপনি প্রতিনিয়ত নতুন কিছু হচ্ছে মানে আপনার এক্সপার্টাইজটা বা আপনার ব্র্যান্ডটা আপনি যেখানে হচ্ছে গ্রো করবেন সেটা। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং, স্টে আপডেটেড। এটা সম্পর্কে খুব একটা বলার সেরকম কিছু নেই, সেটা হচ্ছে যে শুরুতে একটু বলেছি যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, সো আপনাকে সবসময় আপডেট থাকতে হবে। তো কোথা থেকে আপনি আপডেট থাকতে পারেন, আপনাকে কিছু ইন্ডাস্ট্রি লিডারদের ফলো করতে হবে এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে ইন্ডাস্ট্রি লিডার হলো নেল প্যাটেল, গ্যারি ভ্যাইনচাক, তারপর অ্যান হ্যান্ডলি, তারপরে হচ্ছে যে র্যান্ড ফিস্কিন আছে, তারপরে হচ্ছে যে আরও কিছু ব্লগ পড়তে পারেন আপনি, যেমন হচ্ছে মজের ব্লগ আছে, মজ, তারপর হাবস্পট, সার্চ ইঞ্জিন জার্নাল বা সার্চ ইঞ্জিন ল্যান্ড, এরকম এগুলো পড়লে বা এই যে ব্যক্তিগুলো আছে, ও ব্রাইন ডিনের কথা তো বলাই হয় নাই, তো এদেরকে যদি আপনি ফলো করেন তো দেখবেন যে যেহেতু এরা ডিজিটাল মার্কেটিংয়ের ইন্ডাস্ট্রি এক্সপার্ট, অনেক নতুন কিছু আপনি শিখতে পারবেন, আপডেট থাকতে পারবেন। আপনি কিছু মানে অনলাইন কোর্স নিতে পারেন, যেমন গুগল ডিজিটাল গ্যারেজ ফ্রি আছে, হাবস্পট একাডেমি ফ্রি, তারপর কোর্সেরা, ইউডেমি, স্কিলশেয়ার, এগুলো পেইডের জন্য আপনি এখান থেকে শিখতে পারেন। বিভিন্ন কমিউনিটিতে যেমন জয়েন হবেন আপনি লার্নিংয়ের জন্য, যেমন হচ্ছে ফেসবুক গ্রুপ হতে পারে, রেডিটের ডিজিটাল মার্কেটিং গ্রুপ হতে পারে,
অথবা কোনো ওয়েবিনার বা কনফারেন্সেও আপনি অ্যাড হতে পারেন, অনলাইন বা অফলাইন যেটাই হোক না কেন। অ্যান্ড এরপরে হচ্ছে যে বিল্ড এ পোর্টফোলিও, আপনার মানে স্কিলগুলো শো করানোর জন্য আপনার একটা পোর্টফোলিও প্রয়োজন হবে। যেমন আপনি পোর্টফোলিও তৈরি করতে পারেন কেস স্টাডি নিয়ে, হ্যাঁ, তারপর স্ক্রিনশট অফ সোশ্যাল মিডিয়া গ্রোথ, গুগল অ্যানালিটিক্স অর অ্যাড পারফরমেন্স, তারপর টেস্টিমোনিয়ালস ফ্রম পাস্ট ক্লায়েন্টস ইত্যাদি ইত্যাদি। ওকে, আচ্ছা, তার মানে পোর্টফোলিওটা আপনার প্রয়োজন হবে। এবং এরপরে হচ্ছে যে অ্যাপ্লাই ফর জবস অর ফ্রিল্যান্স অপরচুনিটিস। আপনি যেটা করবেন যে বিভিন্ন রকমের এজেন্সি আছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। আপনি যেটা করতে পারেন যে ডিজিটাল মার্কেটিং রোলের জন্য ওই যে এজেন্সিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর কি, হ্যাঁ। তো ওখান থেকে আপনি যখন সুযোগ পাবেন তখন আপনার প্র্যাকটিসটা, মানে নিজে তো প্র্যাকটিস করেছেনই, তারপর ওখানে আবার প্র্যাকটিস করবেন। সো আপনার দুই দিক থেকে হাতটা পাকা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আপনি কনসাল্টিং সার্ভিস দিতে পারেন স্মল বিজনেসের জন্য। সেটা কিছু টাকা দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে যে ফ্রিতেও আপনি দিতে পারেন। আর ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, লিঙ্কডইন ব্যবহার করতে পারেন ওই কাজ খুঁজে পাওয়ার জন্য। কারণ আপনি যেটা করবেন, মানে কাজ শেখার পরে আপনাকে এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে হবে। যদিও এগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আপনি লোকালিও কাজ করতে পারেন। এরপরে ডেভেলপ সফট স্কিলস। সফট স্কিলস কেন ডেভেলপ করব আমরা, বা কি এগুলো? সফট স্কিল বলতে বোঝায় ধরেন কমিউনিকেশন স্কিলস, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে যে অ্যাডাপ্টেবল বা বি আপডেটেড, এরকম টাইপের বিষয়গুলো। তার মানে আমাদের সফট স্কিল এই জন্যই লাগবে যে কোনো জিনিস যাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, বোঝাতে পারি, এক্সপ্রেস করতে পারি, তারপরে ম্যানেজ করতে পারি, এই জন্য আর কি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে মেজার সাকসেস অলওয়েজ ইমপ্রুভ। এটা হচ্ছে লাস্ট অফ অল। সেটা হচ্ছে যে অলওয়েজ ইমপ্রুভ করতে হবে, অলওয়েজ মেজার করতে হবে বা পরিমাপ করতে হবে, রেগুলার চেক করতে হবে অ্যানালিটিক্স, যে কোনটি কাজ করছে। সব কিছুরই অ্যানালিটিক্স পাবেন আপনি। তারপরে রান এবি টেস্ট টু ডিফাইন ইউর স্ট্র্যাটেজিস। আমরা এবি টেস্টিং করবো যে আচ্ছা কোনটা ভালো পারফর্ম করছে, আমার কোন অ্যাড কপি ভালো পারফর্ম করে, কোন ভিডিওটা, কোন ইমেজটা। আচ্ছা, তারপরে ফিডব্যাক নিতে হবে এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে যে ইমপ্রুভ করব। ফিডব্যাক বলতে আমরা ক্লায়েন্টদের কাছ থেকে পেতে পারি, তারপর যদি কোথাও ইন্টার্ন করি সেখান থেকে হতে পারে, অথবা আমরা আমাদের কাজগুলো যখন আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে দেখাবো, তখন তারা কিন্তু একটা দিবে, যে বলবে যে আচ্ছা না, এটা এরকম হয়নি, এরকম হয়নি। তো তখন আমরা ওই ফিডব্যাকগুলো নিয়ে নিজেদের ভুলগুলো খুঁজে বের করে ইমপ্রুভ করার চেষ্টা করব। এই কাজগুলো যদি আপনি কন্টিনিউয়াস করতে থাকেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে খুব ভালো একটা জায়গা করে নিতে পারবেন। তবে এটা কিন্তু একদিনে হবে না, এটা হতে সময় লাগবে। মানে যদি আপনি ধৈর্য নিয়ে কাজ করেন এবং একই সাথে ধৈর্যের সাথে যে মানে থিওরিগুলো আছে এবং একই সাথে থিওরির সাথে প্র্যাকটিক্যালগুলো অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি বেটার একটা আউটপুট পাবেন এবং ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।